স্কুল টিফিন বা দুপুরের অফিসের লাঞ্চ মাত্র 10 থেকে 15 মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 50 টাকার একটা পাউরুটি নিয়ে আসছিলাম। তো যদিও আমার সবগুলো কিন্তু লাগছে না, আমার অল্প একটু লাগবে। তো এখন দেখেন যে আমি সবগুলো কিন্তু সুন্দর করে বের করে রেডি করে রেখে দিব। এখন আমি এখানে নিয়েছি হচ্ছে 2 কাপের মতো দুধ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ চিনি। এখানে আমি দিয়ে দেব হচ্ছে একটুখানি লবণ। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু করতে পারেন। তো যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি একটুখানি চিনি অ্যাড করেছি। এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখন যেটা দিব সেটা হচ্ছে ডিম। আমি 3টা ডিম দিব, যেহেতু আমার বাসার সদস্যের সংখ্যা একটু বেশি। আপনারা কিন্তু একটা অথবা 2টো ডিম দিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে করে নিতে পারবেন। তো 3টা ডিমই আমি নিয়ে নিলাম। এখন আমি একটু ভালো করে ডিমগুলো ফেটিয়ে নেব। আর এই নাস্তাটা দেখা যায় যে সবাই পছন্দ করে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমাদের কিন্তু সবসময় টেনশন থেকে যায়, একই টিফিন সবসময় খেতেও চায় না। তাই নিত্য নতুনভাবে একটু যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারে। আর যারা বিশেষ করে ব্যাচেলর থাকে মেয়েরা অথবা ছেলেরা, তারাও কিন্তু এভাবে ঝটপট নাস্তাটা বানিয়ে নিতে পারে। তো এখন দেখেন আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাটার অথবা ঘি দিয়েও করে নিতে পারবেন। তো এখন আমি একটা পাউরুটির পিস দেওয়ার পর এই ব্যাটারগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনেক রকমভাবে ভাজা যায়। তো আমি দুটো ভাবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন। তো প্রথমে আমি নর্মালি যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একদম উল্টে পাল্টে এটা ভেজে নিব। একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে চুলার হিটটা বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, এটা খেতে কিন্তু ভালো লাগবে না। আবার ভাজতে যে খুব বেশি সময় লাগে তাও না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো একটা হয়ে গেছে, তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ভাজবো আমি টমেটো সস দিয়ে। আপনারা কিন্তু যে কোনো সস এর মধ্যে ইউজ করতে পারেন। আবার ইচ্ছে করলে আপনারা শসা তারপরে টমেটো এগুলো দিয়েও করে নিতে পারবেন, তাহলে আরও বেশি হেলদি হবে। তো কিছুটা সস দেওয়ার পরে আমি উপরে এই ব্যাটারটা দিয়ে দিব। তো এভাবেই আমি 2-3টা লেয়ার করে নিব। তারপরে আবার অল্প হিটে আমি এটা ভেজে নেব। এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আর এভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর যদি রেসিপিটা বানিয়ে খান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা দেখতে সুন্দর আর খেতে যে কি মজার সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও পছন্দ হবে। খুবই মজা হয় খেতে।